আমার বোধহয় তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তারা একটা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে সফল হয়েছে। এটা হচ্ছে তার বিগেস্ট স্ট্রেংথ এবং স্ট্রেংথ, কনফিডেন্স সবকিছু, অ্যাকসেপ্টেবিলিটি এক্স্যাক্টলি। এবং যেই গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দেওয়া সফল হয়েছে, সেই গণ অভ্যুত্থান যেই এক নায়কের এগেনস্টে, সে হলো 16 বছর যাবৎ ক্ষমতায়, 3টা ইলেকশন চুরি করে করছে, তার পিছনে ভারত দাঁড়ায় ছিল বহিঃশক্তি হিসাবে। এতখানি স্ট্রেংথ থাকার পরও এবং তার এগেইনস্টে কেউ ছিল না, এবং ইন্ডিয়া তো ছিলই তার পক্ষে, এবং তার এগেইনস্টে কেউ ছিল না, বড় কোনো সুপার পাওয়ার ছিল না, বাইরের কোনো হেল্প তারা ওইভাবে নেয় নাই। এটা একটা হোম গ্রাউন্ড গণ অভ্যুত্থান হয়েছে। এবং এইখানে বড় পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি এবং জামাত তারা প্রচুর অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু তারা সরকার ফেলাইতে পারে নাই। কিন্তু এই তরুণ প্রজন্ম একটা গ্রুপ অফ নন পলিটিক্যাল পিপল সামহাউ অর অ্যাটলিস্ট এস্টাবলিশ ট্র্যাক রেকর্ড সারা পলিটিক্যাল পার্টি নন পলিটিক্যাল না, এই জন্য বুঝে, কিন্তু এস্টাবলিশ ট্র্যাক রেকর্ড সম্পন্ন পলিটিশিয়ান ছাড়া। যে তাদের ছাত্র শক্তি একটা পলিটিক্যাল পার্টি ছিল, একটা ছোট পলিটিক্যাল পার্টি 2 দিন আগে হয়েছে, তাই না? এরা আমরা যে ট্র্যাক করছে, বিএনপিরও না, জামাতেরও না, অথবা যে বামপন্থী বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরও না, যে ডানপন্থী রাজনৈতিক দলগুলো আছে তাদেরও না। আমরা 2 পোলে ভোট কম পাইছে, কিন্তু এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি আছে, তারাও না। এই টোটাল স্পেকট্রামের বাইরের লোক তারা এসে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, এবং গণ অভ্যুত্থানে তারা সফল হইল। নানান কারণ থাকতে পারে, অন্যদের কন্ট্রিবিউশন, হেল্প, কিন্তু তাদের নেতৃত্বটা সফল হয়েছে। এই যে একটা হিস্টোরিক মোমেন্ট তাদের, তারা এই যে একটা বিজয় তারা নিল, এটা তাদের বিশাল স্ট্রেংথ। দেশের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তাদের সাথে সামহাউ কানেক্টেড হয়েছে, এবং তারা তরুণ প্রজন্মের লোক, পরের জেনারেশনের মাইন্ডসেট বুঝে তারা নিজেরাই এটার পার্ট। তো এই 2টাকে আমি স্ট্রেংথ বলবো।